হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে একটি 36 সাইজের কামিজ কিভাবে কাটবেন প্রত্যেকটি সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আসুন কথা না বাড়িয়ে আমরা প্রথমেই মাপটি জেনে নেই। আমাদের কামিজের লেন্থ হচ্ছে 42, বডি হচ্ছে 36, কোমর হচ্ছে 31, হিপ হচ্ছে 37, শোল্ডার হচ্ছে 13, হাতার লেন্থ হচ্ছে 18, হাতার মোহরি হচ্ছে 15, কামিজের ফাড়া হচ্ছে 22, ঘের হচ্ছে 24 হাফ, গলার ডিপ সামনে হচ্ছে 4.5, পিছনে হচ্ছে 2.5। আমরা আমাদের কাপড়টিকে প্রথমেই আমাদের কাটিংয়ের সুবিধার্থে আয়রন করে নিয়েছি। এভাবে ভাঁজ দিয়ে নেবেন। আমরা আমাদের কামিজটি উল্টা পিঠে ভাঁজ দিয়ে নিয়েছি। সবসময় কামিজ কাটিং করবেন উল্টা পিঠে মার্কা করে। আমাদের এই ভিতরের সাইডটি হচ্ছে সিধা পিঠ, এটি হচ্ছে আমাদের সিধা পিঠ। প্রথমে আমরা আমাদের নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব। আমাদের এখানে বর্ডার কতটুকু হবে এটার মার্জিন দেওয়াই আছে, আমরা ওই পরিমাণে আবার দাগ দিয়ে দিব। নিচের বর্ডারের জন্য এমনিতে আপনারা সবসময় 1 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় রাখবেন, মানে 1.5 ইঞ্চি। আমরা ফিতার মাথাটাকে এখানে ধরে আমাদের কামিজের লেন্থ হচ্ছে 42 দাগ দিয়ে দিব। আমরা এই শিলার লাম্বার যে শিলের কাপড়টি কাঁধে জোড়া দিব ওটি আমরা আলাদাভাবে পরবর্তীতে নিয়ে নেব। ফাড়া হচ্ছে আমাদের 22, আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে 2.5, সামনের গলার ডিপ হচ্ছে 4.5, আমরা শোল্ডার নেব 13, 13 দুই ভাগের
1 ভাগ হচ্ছে 6.5, আমরা হাতের বডি মোড়াটা নামিয়েছি 6.5, বডির মোড়া থেকে আমরা কমন নেব 6.5, 6.5 নিতে পারবেন, চাইলে আপনারা 6 নিতে পারবেন, এটা বডির আন্দাজ হিসেব করে এরপরেই নিতে হবে। এরপর আমরা আমাদের দাগগুলো সোজা করে টেনে দেব। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে 35, 36, 37 এই মাপের যদি কামিজ হয়, আপনারা 12.5 থেকে 13 ইঞ্চি পরিমাণ কাঁধের শোল্ডার নেবেন। এর বেশি নেওয়ার প্রয়োজন নেই, এর বেশি নিলে আপনাদের শোল্ডারগুলো নেমে যাবে, তখন এগুলো দেখতে সুন্দর লাগবে না। এখন আমরা আমাদের শোল্ডারের মাপটি দিয়ে দিব। 13 2 ভাগ হচ্ছে 6.5, আমরা গলার পাশ নিব 2.5, 2.5 বলতে ডাবল হচ্ছে আপনার 5, গলার পাশ হচ্ছে 5 ইঞ্চি, আমরা 2 ভাগ করার পর এটা হলো 2.5 ইঞ্চি। আমরা এখানে আমাদের কাঁধের দাগটি আবার দিয়ে দিব। আমরা যেহেতু এখানে সোজা করে দাগ দিব, ওই জন্য আমাদের দাগটি সোজা হওয়ার জন্য, অ্যাকুরেট হওয়ার জন্য আমরা দাগটি দিয়ে দিয়েছি। আমাদের বডি হচ্ছে 36, 36-এর 4 ভাগ হচ্ছে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, আমরা এখানে দাগ দিয়ে দিলাম। আমাদের কোমর হচ্ছে 31, 31-কে 4 ভাগ করলে হচ্ছে আপনার 15.8, 8 থেকে 2 পয়েন্ট কম। আমাদের হিপ হচ্ছে 37, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5, 9 ইঞ্চি 2 পয়েন্ট 9.5। আমাদের ঘের হচ্ছে 24 হাফ, 24 হাফকে 2 ভাগ করলে হচ্ছে 12 ইঞ্চি 2 পয়েন্ট। এখন আমরা আমাদের দাগগুলো সোজা করে টেনে দিব। এই হিপের মার্জিন থেকে আমাদের এই ঘের যেখানে দাগ দিয়েছি, এখানে আমরা এইভাবে লম্বা স্কেল দিয়ে দাগটি সোজাভাবে টেনে দিব। আমরা বাড়তি কাপড় বডির এখানে রাখবো হলো 1 ইঞ্চি 2 পয়েন্ট, এর বেশি নেওয়ার প্রয়োজন নেই। এর বেশি যদি নেন তাহলে আপনার ফিনিশিংটা সুন্দর আসবে না। দেখা যাচ্ছে আপনি সেলাই করার পর এখানে বোটে থাকবে, সাইডে বোটে থাকবে, ওই জন্য আমরা কাপড় এই পরিমাণটাই নিব। হিপের এখানে নিচে আমরা 1 ইঞ্চি, ঘেরের এখানেও আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেব। এইভাবে আমরা স্কেল দিয়ে দাগটি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের সুবিধার জন্য। শেপ কাট দিয়ে আমরা মোড়ার এখানে শেপ দিয়ে দিব। এরপর আমরা বাকি শেপটিকে আমরা হাতের ধারায় মিলিয়ে দিব। এইভাবে আপনারা শেপটি দিবেন। আমরা এখন পিছের গলাটি আট করে দিব। আমাদের সামনে হচ্ছে পান গলা। আমাদের বডির সম্পূর্ণ মার্কা করা শেষ। এখন আমরা কাটিং করব। প্রথমে আমরা উপরের দিক থেকে কাটিং করব। আমরা এখানে পিছনের গলার মাপে আমরা দুনো পার্ট কেটে ফেলব। আমরা কাঁধের কাপড় এখানে 1/2 ইঞ্চি বাতি নিয়ে নিয়েছি, এটাকে আমরা অ্যাঙ্গেল করে কাটবো। আমরা গলার সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ বাতি নিয়ে এই কাঁধের এই শেষের অংশে আমরা এখানে
এই শেষের অংশে আমরা যে মার্জিনটি দিয়েছি এই অ্যাঙ্গেলগুলো আমরা এই মার্জিনের সাথে মিলিয়ে দিব। আমরা বাড়তি রাখবো 1/2 ইঞ্চি এই গলার পাশে, আর আমরা কাঁধের এখানে এসে এভাবে অ্যাঙ্গেল করে দাগের সাথে মিলিয়ে নিব। আমরা এখানে প্রত্যেকটি জায়গায় আমাদের চিহ্ন দিয়ে দিব। আমরা পিছের পাটটিকে সরিয়ে সামনের মোড়ার তালপাট এবং গলাটিকে কেটে নেব। আমাদের বডির কাজ শেষ। প্রথমে আমরা হাতের কাপড় দুইটাকে এভাবে ভাঁজ দিয়ে নিব। এরপর আমরা বর্ডারের জন্য দাগ দিয়ে দিব। এরপর আমরা হাতের লেন্থ হচ্ছে 18তে দাগ দিব। মোড়ার ডাউন নিব আমরা 3 ইঞ্চি পরিমাণ। আমরা আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটি হলো আপনারা এই মোড়াটিকে এভাবে মেপে তারপরে হাতার মোড়ার নিয়ে নেবেন। এইভাবে এখানে সিলের কাপড় 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দিবেন। শর্ট আমাদের মোড়ার কাপড় জমেছে 15.5। আমরা এখানে দিলাম হাতের মোড়া 7 ইঞ্চি, হাতার মুখ 15। আমরা 15কে 2 ভাগ করার পর হচ্ছে আমাদের 7.5। যেহেতু এটা পাকিস্তানি রুমাল হাতা, আমরা ডাইরেক্টলি এভাবে শেপ কাটটিকে বসিয়ে শেপ দিয়ে দেব। আমাদের হাতাটি মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করে ফেলবো। এখানে আমরা 1/2 ইঞ্চি বাড়তি রেখে এরপর মোড়া কাটিং করব। এখানে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি রাখবো। এখন আমরা আমাদের প্রত্যেকটি মার্কা চিহ্ন দিয়ে দিব। আমরা যেহেতু বডির মার্কায় তালপাট কেটে নিয়েছি, ঠিক তেমনিভাবে আমরা
হাতার মধ্যে তালপাট কেটে দিব। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের মাপটি হচ্ছে স্যাম্পল মাপ। যদি আপনারা গায়ে থেকে মাপ নিয়ে কাপড় কামিজ কাটিং করেন, ওই ক্ষেত্রে ফিটিং মাপের চাইতে বডিতে লুজ দিবেন 5 ইঞ্চি, কোমরেও লুজ দিবেন 5 ইঞ্চি, মিডিয়াম মিডিয়াম লুজ যেটা বলে ওইটাই। আর হিপের ক্ষেত্রে দিবেন হলো 3 ইঞ্চি, এর বেশি না। হিপে 3 ইঞ্চি, কোমরে হচ্ছে 5 ইঞ্চি, বডিতে হচ্ছে 5 ইঞ্চি। আমাদের সম্পূর্ণ কামিজটি কাটিং করা শেষ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।